আজ আমরা সপ্তম শ্রেণী গণিতের প্রথম অধ্যায়ের পৃষ্ঠা ১৯-এর একক কাজের এই ছকটি পূরণ করার চেষ্টা করব এবং এই ছকটি বোঝার চেষ্টা করব। তো প্রথমেই আমরা দেখি এখানে কি বলা হয়েছে, নিচের ছকটি পূরণ করো। আচ্ছা, এই ছকটি পূরণ করার পূর্বে তোমাদের মনে আছে আমরা আগে ক্লাসে দেখেছিলাম যে সূচকের যে ভাগ ছিল সেই ভাগটি সূচকের ভাগে আমরা এই একটা সূত্রের মতো একটা শিখেছিলাম। সেটা কি ছিল? সেটা ছিল হচ্ছে এ পাওয়ার এম ভাগ যদি এ পাওয়ার এন হয় তাহলে তুমি লিখতে পারো এ পাওয়ার এম বিয়োগ এন। আর এ ওটা হচ্ছে একই ধরনের ভিত্তি, ব্যাপারটা মাথায় রাখবো, ঠিক আছে? তো এই ফর্মুলাটা কিন্তু আমরা শিখেছিলাম। তো আজকে আমরা সেটা শিখব, সেটা অ্যাপ্লাই করব। তো দেখো এখানে কি বলা হয়েছে, এইখানে বলা হয়েছে যে সূচকের ভাগ। তো সূচকের ভাগে এই যে দেখো 11 পাওয়ার 14 আর এইখানে আছে হচ্ছে 11 পাওয়ার 7। এখন আগে কিন্তু আমরা 11-14টা লিখতাম, 11-7টা লিখতাম। এখানে কিন্তু তা করব না, আমাকে আস্তে আস্তে শেখাচ্ছে শর্টকাটে কিভাবে করা যায়। তো এইখানে জাস্ট এম এর জায়গায় 14, এন এর জায়গায় 7। আমি আর একটু সূত্রটাকে দেখিয়ে রাখি। এই যে, তো এখানে কি দাঁড়াচ্ছে, এই যে 11। এখন দেখো এম এর জায়গায় কি, এম এর জায়গায় 14, এই যে 14 বিয়োগ এন এর জায়গায় কত, এন এর জায়গায় 7, ঠিক আছে? তো দেখো এখন 11 পাওয়ার তোমার 14 থেকে যদি 7 বাদ যায়, 11 পাওয়ার 14 থেকে যদি 7 বাদ যায় তাহলে কত থাকে, এই যে 7 থাকে, ঠিক আছে? আচ্ছা, এবার আবার 2 নম্বর ক্রমিকে চলে আসি, 6। এখন এখানে এম এর জায়গায় আছে হচ্ছে 7, এম এর জায়গায় আছে হচ্ছে 7 বিয়োগ এন এর জায়গায় আছে হচ্ছে 9, এন এর জায়গায় আছে হচ্ছে 9। এখন দেখো তাহলে আমরা লিখতে পারি 6 পাওয়ার 7 থেকে যদি 9 বাদ যায় তাহলে থাকে কিন্তু হচ্ছে -2, এই যে -2। আচ্ছা, এরপরে দেখো 17, তাহলে ভিত্তিটা হচ্ছে 17, 17 পাওয়ার হচ্ছে 9 বিয়োগটা হচ্ছে এনটা হচ্ছে 0। তাহলে এখানে 9 থেকে 0 বাদ দিলে 9 থাকে, তার মানে আমরা লিখতে পারি 17 পাওয়ার 9। আচ্ছা, এরপরে হচ্ছে 71, 71, তাহলে এখানে 71 এর পাওয়ার হচ্ছে 71 বিয়োগ এন এর জায়গায় আছে হচ্ছে 8। তাহলে এখানে আমরা বলতে পারি 71 থেকে যদি 8 বাদ যায় থাকে হচ্ছে হলো 7 বাদ দিলে 64, তাহলে এখানে থাকে হচ্ছে 63। তাহলে 71 এর পাওয়ার হচ্ছে এই যে 71 পাওয়ার 63। আচ্ছা, এরপরে দেখো 19 এর পাওয়ার, 19 এর পাওয়ার এখানে এম এর জায়গায় আছে হচ্ছে 0, এখানে বিয়োগ এন এর জায়গায় আছে হচ্ছে 9, 9। তাহলে কত দাঁড়ালো, -9। তাহলে 19 পাওয়ার -9। আচ্ছা, এরপরে দেখো 14, তাহলে একই ভিত্তি 14, 14 পাওয়ার আছে হচ্ছে 3 বিয়োগ 14 পাওয়ার আছে হচ্ছে 3, তার মানে দাঁড়ালো এখানে 14 পাওয়ার 0। বুঝতে পেরেছি? এই হচ্ছে আমাদের হলো পৃষ্ঠা 19-এর একক যে কাজটি ছিল সেই একক কাজের সমাধান। তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে, ততক্ষণ পর্যন্ত নিজের যত্ন নেবে। আল্লাহ হাফেজ।